Hello friends, today is a very interesting episode. How to accent your Tabla playing. আজ খুব একটি ম্যাজিক্যাল পারফরমেন্স সম্বন্ধে আপনাদের বোঝাবার চেষ্টা করব, যেটি হলো অ্যাকসেন্ট। অ্যাকসেন্ট মানে আপনি ধরুন কোনো কথা বলছেন, সব কিছুর মধ্যে একটি রিদিম আছে, ছন্দ আছে। অ্যাকসেন্ট কাকে বলছে? ধরুন আমি কারোর সঙ্গে কথা বলছি, ধরুন আপনাদেরকেই বলছি আমি আজ আমি আপনাদের এমন একটি লেসন শেখাবো যেটি আপনাদের খুব ভালো লাগবে, এবং সেই সাথে আপনারা যদি ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। এবার আমি অ্যাকসেন্ট দিয়ে বলছি। হ্যালো বন্ধুরা, আমি আজ আপনাদের একটি টিউটোরিয়াল দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থেকে যাবেন। তো এইটা হলো অ্যাকসেন্ট। আপনার বাচন ভঙ্গি, আপনি যে বাজাচ্ছেন বাদন কৌশল, সেটা হলো একই জিনিস, একই কথা আমি বলছি, দুরকমভাবে কিন্তু শোনালো। প্রথমেরটা নিশ্চয়ই ভালো লাগলো না, একটা রিদিমে একই লেভেলে আমি কথাগুলো বললাম, আওয়াজটা একই রকম থাকলো, কিন্তু পরে যখন আমি কথাটা বললাম, সেই কথাটা একই কথা বলছি, সেটাতে একটু অ্যাকসেন্ট লাগালাম, অ্যাকসেন্ট দিলাম। তো দ্যাট মিনস সব কিছু ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে হবে এটা, গানের ক্ষেত্রে, তবলার ক্ষেত্রে, গিটার, হারমোনিয়াম, সেতার, শরদ, সব কিছুর ক্ষেত্রে, এমনকি কথা বলার ক্ষেত্রেও একইভাবে অ্যাকসেন্ট আপনারা ইউজ করেন অবচেতন মনে। আরেকটি ধরুন, আজ না ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, আপনি যখন বলছেন এই প্রচণ্ড বা ভীষণ ভিড় ছিল, এই কথাটা কিন্তু একটু জোর দিয়ে বলছেন। তার মানে আজকের ট্রেনটা খুবই ক্রাউডেড ছিল, ভিড় ছিল। আজকের ট্রেন ভীষণ ভিড় ছিল, গা গলানোই যাচ্ছিল না, ওঠাই যাচ্ছিল না। তো এইটা হলো অ্যাকশন। ঠিক একই রকম ভাবে আজ আমি আপনাদের বোঝাবো একটি খুব সহজ বাণী। একই বাণীর অ্যাপ্লিকেশন বিভিন্ন রকম হচ্ছে। যেমন ধরুন ঘেনা, আমরা সবাই জানি ঘেনা ঘেনা ঘেনা। আমি একটা বল দিয়ে আপনাদের দেখাই। সবাই জানেন ঘেনা অথবা ঘেনা। এই বলটি আমি বাজাবো। ধরুন যখন আমরা শিখছি, সবাই কিন্তু একই বোল বাজাচ্ছেন, আমার সব ছাত্রছাত্রীরা কিন্তু একই বোল বাজাচ্ছেন। মজার ব্যাপার, কিন্তু প্রত্যেকের বাজানোর মধ্যে কিছু ভিন্নতা থাকবে। সবাই কিন্তু যদি বাজায় ঘেনা ঘেনা, ঘেনা, এটা দিয়ে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছি অ্যাকসেন্টটা কি জিনিস। এই একই বাজনা ম্যাজিক্যাল মোমেন্ট এসে দাঁড়াবে। এটা কিন্তু অ্যাকসেন্ট নেই, সবাই এই ওয়ার্ডটি বাজাবেন। এবার আমি অ্যাকসেন্ট ইউজ করছি। কোথাও কমিয়ে কোথাও বাড়িয়ে। দেখুন একই বল বাজছে, ঘেন্না 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 ঘেন্না। আগে ছিল কি ঘেন্না 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 ঘেন্না। অ্যাকসেন্ট।
শুধু আমি এই ঘেনাটাকেই ডাবলে বাজাচ্ছি, কখনো হাফ কখনো ডবল, একই বল বাজছে, কোনো বল চেঞ্জ হচ্ছে না, কিন্তু কত রকম ভ্যারিয়েশন কিন্তু এখান থেকে তৈরি হচ্ছে। এটাই হলো অ্যাকসেন্ট। যে কোনো বলের ক্ষেত্রে কিন্তু আপনি এটি প্রয়োগ করতে পারবেন। তাহলে খুব সহজ বল দিয়ে কিন্তু দর্শকদের মনোরঞ্জন করা যায়, এটি তার প্রমাণ। সব বলের ক্ষেত্রে, সব বলবানির ক্ষেত্রে সঙ্গীত জগৎটা দাঁড়িয়ে আছে অ্যাকসেন্টের উপরে, সারা পৃথিবী দাঁড়িয়ে আছে অ্যাকসেন্টের উপরে। এই যে আমি কথা বলছি, এই কথা বলার টোন প্রত্যেকের আলাদা। স্বাভাবিক কথা, একটাই কথা, বিভিন্ন মানে হয়ে যায়। কি গো, তুমি আজ আসলে না? কি রে, তুই আসলি না আজকের? তো এই যে একই কথা দুরকম মানে হলো, শুধু গলার টোনের উপরে। তো আজ ছিল এই পর্ব, আশা করি আপনাদের পর্বটি ভালো লাগবে। অ্যাকসেন্ট বিষয়টি আপনারা বুঝতে পারলেন এবং এইভাবে আপনারা তৈরি হন যাতে বিভিন্ন অ্যাকসেন্ট দিয়ে বাজনাগুলোর মধ্যে একটি কালারফুল অ্যাম্বিয়েন্স তৈরি করতে পারেন। একটি কালারফুল অ্যাম্বিয়েন্স সব কিছুর মধ্যে। আপনি যদি ধা দিন দিন না বাজান, সবাই বাজাচ্ছেন, কিন্তু এই ঠিকাটাকে আবার একটু অন্যভাবে বাজিয়ে দেবেন। এই বিষয়টা আমি এটাই আপনাদের বোঝাতে চাইছি, যা বাজাবেন বাজনার দিকে ধ্যান দিন। আপনার যত ডেডিকেশন থাকবে তত অডিয়েন্সকে আপনি ক্যাপচার করতে পারবেন, অডিয়েন্সদের ভালো লাগাতে পারবেন। এই ছিল আজ পর্ব। প্রতিদিনের মতো একই কথা বলবো,
যদি ভালো লাগে অবশ্যই টিউটোরিয়ালটি লাইক দেবেন এবং আমাদের পরিবারভুক্ত হয়ে যাবেন। সেই সাথে পাশে একটি বেল আইকন রয়েছে, বেল আইকনটি প্রেস করবেন, তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে দেবে। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে সন্ধ্যে 6টা থেকে 7টা। বাই।